রব্বুল আলামিনের ঘোষণা শুনুন, এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই পৃথিবী ক্ষণস্থায়ী একটি জায়গা। এই জায়গা থাকার জন্য আমরা কেউ আসি নাই, বসার জন্য কেউ আমরা আসি নাই। আমরা এসেছি একমাত্র রব্বুল আলামিনের অনুগ্রহে, তার ইচ্ছায়, তার পরিকল্পনায় দুনিয়াতে আসলাম। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের আমি ঘেলু দিলাম, মাথার মধ্যে ঘেলু দিয়েছি, ব্রেন বুদ্ধি দিয়েছি। কি করলে কি হবে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণী বোঝে না। একমাত্র বোঝনেওয়ালা প্রাণী হলো মানুষ এবং জিন। জিন এবং ইনসান, এই দুইটা সম্প্রদায় ছাড়া কেউ দুনিয়ার মধ্যে বোঝে না কি করলে কি হয়। মানুষ এবং জিন শুধু বোঝে। রব্বুল আলামিন বললেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। এই মানুষের হিসাব হবে, কারণ একটাই, এই মানুষগুলাকে আল্লাহ পাক মাথার মধ্যে ঘেলু দিয়েছে, ব্রেন বুদ্ধি দিয়েছে। কি করলে কি হয় এটা মানুষ বোঝে, কেউ বোঝে না। এই জন্য মানব জাতির হিসাব হবে, মানুষের হিসাব হবে, শক্তভাবে হিসাব হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন, এই ভালো কাজ থেকে আপনি নিরাশ হবেন না, বঞ্চিত হবেন না। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি বিন্দু পরিমাণ আপনি পাপ কাজের সঙ্গে জড়িত হয়ে থাকেন, এটার হিসাবও আপনাকে অবশ্যই আল্লাহর কাছে আপনি পেয়ে যাবেন, এবং সে অনুযায়ী আপনার বিচার হবে, সে অনুযায়ী আপনার বিচার হবে। আপনাকে সম্মানিত করা হবে এবং বেইজ্জতি করা হবে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন বললেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। মাত্র একটা হুঙ্কার, একটি আওয়াজ এসে সব কিছুকে তছনছ করে দিয়ে সমান করে ফেলবে। সেটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন। এরপর আল্লাহ পাক বললেন, ফালইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআও ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলতেছেন, ফালইয়াউমা লা তুজলামু, বান্দাদের সঙ্গে জুলুম করা হবে না, কোনো প্রকার জুলুম হবে না, বেইনসাফি হবে না। ওই দিন উঁচু নিচু, ছোট বড়, ধনী গরিব, রাজা বাদশা দেখে হিসাব হবে না। হিসাব হবে একটাই পরিচয়, সেটা হলো তুমি মানুষ। মানুষ হিসাবে হিসাব হবে। আর সেই হিসাবের দিনে কোনো ছল চাতুরি চলবে না, কোনো ছল চাতুরি চলবে না। ভাইরা আমার, এই দুনিয়ায় বিচার আছে, আদালত আছে, এজলাস আছে, জজ আছে, উকিল আছে, বাদী আছে, বিবাদী আছে, কিন্তু জায়গা মতো গিয়ে সঠিক বিচারটা হয় না। কারণ হলো প্রভাবশালীরা প্রভাব খাটায়, অর্থ সম্পদশালীরা অর্থ সম্পদ দিয়ে জজকে ক্রয় করে নেয়, উকিল মহুরকে ক্রয় করে নেয়। নিরীহ ব্যক্তিরা বিচারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে জানায়, রব্বুল আলামিন
কোর্টের বারান্দা খুঁজতে খুঁজতে জুতা স্যান্ডেল ক্ষয় করলাম, বিচার পেলাম না, দুনিয়াতে আর কাউকে বিচার দিলাম না, তোমার দরবারে জানায় রাখলাম রব্বুল আলামিন, আমি যেন আপনার দরবারে সঠিক বিচারটুকু পেয়ে যাই। দুনিয়াতে বিচার পাই নাই, শেষ ভরসা আল্লাহর কাছে বিচার দেয়। আল্লাহ পাক বলতেছেন সেই কথা, এটা এই কথা যে কিয়ামত দিবসে বিচার হবে। দুনিয়াতে আপনি বিচার পান আর না পান, একটা সময় আসবে বিচারের সময়, যেদিন সঠিক বিচার আমি করব, আমি আল্লাহ হাকিম হয়ে বিচার করব। ভাইরা আমার, আমরা যারা দেখলাম এই দুনিয়ায় জেল জুলুম আছে, জেলখানার ফটকের মধ্যে লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, জেলখানার স্লোগান দিয়ে রেখেছে, বুঝাচ্ছে নিরাপদে আসামিকে রাখবো, আলোর পথ দেখে বের করে দেব, ভালো পথে বের করব। কিন্তু বর্তমান যেটা আমরা দেখি, যদি চুরি করে জেলখানায় যায়, ওইটা আবার ডাকাত হয়ে বের হয়, চোর গিয়ে ডাকাত হয়ে বের হয়, কারণ ওখানে শিক্ষা দেওয়া হয় না, শিক্ষা দেওয়া হয় না। যে শিক্ষার কথা বলা হয়েছে স্লোগান, বাস্তবে ওটা প্রতিপালন হচ্ছে না, যার কারণে আজকে সমাজের মধ্যে ন্যায় ইনসাফ, ভালো মন্দ, এই বিষয়টা শুধু আলেমদের মুখের বাণী, কিন্তু বাস্তবতা এটা ঘটছে না। কারণ একটা, সেটা হলো সকালবেলা একটা তাফসীর পড়তেছিলাম, ফি জিলালিল কোরআনের মধ্যে পড়তেছিলাম, কারণ হলো কিয়ামতের একটা লক্ষণ আছে, কিয়ামতের একটা লক্ষণ আছে, সেই লক্ষণটা তিনি বলতেছেন, সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, শেষ জামানা কিয়ামতের আগে আগে এমন একটি ভাব চলে আসবে যে আলেম থাকবে, জ্ঞানী থাকবে, জ্ঞানের গভীরতা এত উপরে যাবে, কিন্তু আলেমরা নিজেদের পেট ভরানোর জন্য তারা নেতা নেত্রীদের পা চাটা গোলাম হয়ে থাকবে, পা চাটা গোলাম হয়ে থাকবে, যেটি আমরা বিগত সময় ফ্যাসিস্টের আমলে দেখেছি, যে এত আলেম গভীরতা, যারা একজন ব্যক্তিকে আন্তা জান্নাতি, সে জান্নাতি ঘোষণা করে দিচ্ছে, এত গভীর আলেম পা চাটতেছে, পা চাটার কারণে আল্লাহর রহমত থেকে সমাজের লোকজন, আলেমরা বঞ্চিত হচ্ছে। ভাইরা আমার, বক্তব্যের মূল বিষয় যেটা, সেটা হলো জ্ঞানের গভীরতা থাকলেই হবে না, এই জ্ঞান জায়গা মতো প্রয়োগ করতে হবে। যদি প্রয়োগ করতে না পারেন, চুপচাপ থাকেন, কিন্তু কারো পা চাটা হয়ে থাকা যাবে না। রব্বুল আলামিন সেটা বলতেছেন, শুনে নাও, যদি আলেম সমাজ হক কথা বলতে না পারে, মঞ্চে দাঁড়িয়েছে, মেম্বারে দাঁড়িয়েছে, কোরআন সুন্নাহর সঠিক কথাটুকু বলতে না পারে, ও আলেম, তোমার হয়তোবা চাকরি থাকবে না, ইমামতি থাকবে না, তুমি মেনে নাও। তার কারণ মসজিদ কমিটি আপনাকে রিজিক দিতে পারবে না, যদি আমি আল্লাহ তোমাকে না খাওয়াই, তুমি খাইতে পারবা না। এই জন্য রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে ফয়সালা। এই জন্য মসজিদের মেম্বারে দাঁড়িয়েছেন, হক কথা বলে যান, রিজিক বাড়িয়ে দেবেন কে? আল্লাহ বাড়িয়ে দেবেন। রব্বুল আলামিন বলতেছেন, বিগত সময় আমরা যেটা দেখে আসলাম, আহারে আলেম, কোন আলেম পা চাটতে চাটতে জালিমদেরকে জান্নাতে ঘোষণা দেয়, আবার কিছু আলেম হক কথা বলার কারণে ধুকে ধুকে জেলখানার মধ্যে জীবনকে বিলিয়ে দেয়। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বললেন, ফালইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআও ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বললেন,
কিয়ামত দিবসে বান্দাদের সঙ্গে জুলুম করা হবে না, বিন্দু মাত্র জুলুমও হবে না, বিন্দু মাত্র জুলুমও করা হবে না। তার মানে আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হবে? ছেড়েও দেওয়া হবে না। আল্লাহ পাক বললেন ইল্লা মা কুনতুম তা'মালুন, ওটাই তোমাদেরকে দেওয়া হবে যেটা তোমরা দুনিয়াতে করেছো। যা যা করেছো তাই তাই দেওয়া হবে, কমও না বেশিও না, কমও না বেশিও না, যা অর্জন করেছো তাই পাবে। কাউকে যদি একটা থাপ্পড় দিয়ে থাকেন, এই থাপ্পড়েরও বিনিময় হবে, বিনিময় হবে, বিচার হবে। যদি মাফ করে নিতে পারো দুনিয়াতে নাও, অন্যথায় ঝামেলা আছে, পরে কঠিন ঝামেলায় পড়ে যাবেন। আমরা পরের আয়াতে আসি। রব্বুল আলামিন বললেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। রব্বুল আলামিন বললেন দুনিয়াতে যারা সফল কাম হতে পেরেছে, যারা সফলতা অর্জন করতে পেরেছে, আল্লাহর দিন, আল্লাহর এই দুনিয়া, আল্লাহর জমিনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তেমন কিছু করতে পারে নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার জমিনে অনেক কিছু করতে পেরেছে, অনেক কিছু করতে পেরেছে। রব্বুল আলামিন বললেন ওই সকল বান্দাদের জন্য সুসংবাদ যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য জমিনের মধ্যে কাজ চালিয়ে গিয়েছে। রব্বুল আলামিন তাদের বিষয়ে বলতেছেন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদের বিষয় বললেন, তারা এবং তাদের সঙ্গিনীরা একত্রিত হয়ে সুশীতল পালঙ্কের উপর উপবিষ্ট থাকবে, আরামদায়ক জায়গায় থাকবে। তাদের জন্য জান্নাতের মধ্যে সুবিশাল আরামদায়ক জায়গার ব্যবস্থা করা হবে। রব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। ওই সকল বান্দারা, তারা এবং তাদের সঙ্গিনীরা সুশীতল পালঙ্কের উপর থেকে তারা আকাঙ্ক্ষা করবে, আশা করবে, আহারে আল্লাহ পাক এত সুন্দর নাজ নিয়ামত দান করলো, যদি আমরা আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করতে পারতাম কতই না ভালো হতো। কি নিয়ামত চাও, কি নিয়ামত তুমি চাও? এবার আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, মনের মধ্যে কামনা বাসনা, ওই পাখির গোশত খাইতে পারলে বড়ই মজা লাগতো, ভালো লাগতো, তৃপ্তি পাইতাম। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই পাখিকে আপনার সামনে হাজির করাবে, ওই পাখিকে জবাই করাবে, পাখিকে সুন্দর করে ভুনা বানাবে, রান্না বানাবে, মজাদার ভাবে টেস্টি ফুল খাবার তৈরি হয়ে যাবে। এই খাবারটুকু আপনার সামনে হাজির, আলহামদুলিল্লাহ হাজির হয়ে যাবে। খাবারটুকুন যখন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, আমরা বলবো আহারে দুনিয়ার জমিনে এই জান্নাতের জন্য, এই আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আমরা কত পরিশ্রম করেছি, কত কষ্ট করে করে সালাত আদায় করেছি, আমরা তাহাজ্জুদ গুজার ছিলাম, আমরা 5 ওয়াক্ত নামাজে ওযু বানিয়েছি, গোসল বানিয়েছি, পবিত্র থেকেছি, আমরা হকের পক্ষে চলেছি। এইভাবে বান্দারা তখন বলবে, ফেরেশতারা বলবে কি চাও? তখন তারা বলবে, আমরা বলবো ও ফেরেশতা এত কষ্ট করলাম, আমরা এই খানাগুলো হাত দিয়ে উঠায় খাইতে চাই না, মানে একটু হাত দিয়ে খাবো এটাও চাই না। আল্লাহু আকবার, এটাও চাই না। ফেরেশতারা বলবে কি চাও? যে উঠায় খাওয়াও। এবার হুর এবং গেলমান গুলো এসে, অনেক সুন্দর সুন্দরী হুর এবং গেলমান গুলো এসে আপনার আমার পাশে বসে আরামদায়ক ভাবে হাত দিয়ে উঠায়া উঠায়া আপনাকে আমাকে খাওয়াবে। জোরে বলি সুবহানাল্লাহ। তৃপ্তি সহকারে খাবো, খাওয়া যাবে, খেয়ে নেব, খাওয়া যাবে, তৃপ্তি আসবে, মজা আসবে। এবার
পেট ভর্তি হয়ে যাবে, পেট ভর্তি মজা খেয়ে ফেললাম, কিন্তু সমস্যা হলো জান্নাতের মধ্যে বাথরুমের ব্যবস্থা নাই। টেনশন যে বাথরুম না থাকলে এখন হবে কি, কেমনে যাব, কোথায় যাব, কি হবে, পেট ব্যথা ভর্তি হয়ে যাবে। খাইলে একটু বাথরুমে যাওয়া লাগে, লাগে কি লাগে না? বেশি খাইলে যাওয়া লাগে কি লাগে না? লাগে। তাহলে ওখানে তো নাই, কি হবে? রব্বুল আলামিন জান্নাতকে অপবিত্র বানাবেন না, জান্নাতকে নাপাক রাখবেন না, এই জন্য প্রসাব পায়খানার ব্যবস্থাই নাই। আলহামদুলিল্লাহ। কি হবে এবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তৃপ্তি সহকারে খাওয়ানোর পর যখন পেটটা ভরে যাবে, এবার যখন একটু কষ্ট কষ্ট ভাব চলে আসবে, সঙ্গে সঙ্গে আমরা যারা তৃপ্তি সহকারে গোশত খেয়ে নিলাম, একটা তৃপ্তির ঢেকুর আমরা দিয়ে ফেলবো। যদি আমরা পেট ভর্তি করে খাই, আরামদায়ক ভাবে একটা তৃপ্তির ঢেকুর এসে যায়, আসে কি আসে না? তৃপ্তির ঢেকুর আসে। রব্বুল আলামিন বলতেছেন সঙ্গে সঙ্গে এই তৃপ্তির ঢেকুর বান্দাদের গলা দিয়ে বেরিয়ে আসবে। আসার সঙ্গে সঙ্গে বান্দার প্রত্যেকটি লোমের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে আসবে। আল্লাহু আকবার। ঘাম বেরিয়ে আসবে। এই ঘামগুলো বাড়ানোর সঙ্গে সঙ্গে এই ঘামগুলো যখন শরীর দিয়ে বের হবে, এগুলোর মধ্যে দুর্গন্ধ পাবেন না, এগুলো হলো সুগন্ধি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ঘামগুলো বেরিয়ে আসবে, এই ঘামগুলোর সেন্ট এত সুন্দর হবে, সুঘ্রাণ হবে, মিশক আম্বারের চাইতেও সুঘ্রাণ ছড়াবে। পুরা জান্নাত আপনার লোমের গোড়া দিয়ে যে ঘাম বের এসেছে, এই ঘামের সুগন্ধিতে পুরা